মরিলে কান্দিস না আমার দায় রে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের এমন একটি জিনিস দেখাবো যে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। প্রায় 2-4 মাস আগে থেকেই আমি বলেছিলাম যে আমি সামনের শীতে কম্বলের ব্যবসায় যাব, কম্বলের দিকে যাব। যেহেতু আমার সেলাই মেশিনে আমরা অনেক সেটিং করেছি, অনেক সেলাই মেশিনের কাজ হয়, অনেক মহিলা শ্রমিক আমাদের এখানে খাটে। সেই ক্ষেত্রে আমি কম্বলের ব্যবসায় যাব। এটা কোনো আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে আরম্ভ করে দিয়েছি। আপনারা যারা কম্বলের ব্যবসা করতে ইচ্ছুক, খুচরা এবং পাইকারি কম্বল যারা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সর্বপ্রথমেই আপনাদের আমার কমিক নাম্বারটা বলে দিচ্ছি, ফোন নাম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই লিখে নেবেন ঝটপট। 01713748773 নাম্বারটি আমি আবার বলছি, 01713748773। আজ আমি দেখেন যে আমার বাড়িওয়ালাকে সাথে করে, আমার বউকে সাথে করে, আমার দাদা যিনি 20 বছর হলো আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত, ডেকোরেটর, আরিফ ইলেকট্রিক, রিফাত হার্ডওয়্যার জড়িত আমার দাদা কোবাদ ভাই আছে সাথে, দেখতে পাচ্ছেন কোবাদ ভাই আমার দাদা। ইনি সম্পূর্ণ ভ্যানের দায়িত্ব, অটোর দায়িত্ব পালন করে থাকেন। কাছের ভিতরে যেসব মাল আমাদের ডেলিভারি যায় সেই মালগুলো আমার এই দাদা দিয়ে থাকেন, কোবাদ ভাই আমাদের সাথে আছেন। আমরা আজ কারখানা ঘুরছি। বিশেষ করে আমার কারখানার এই সেলাই কারখানার দায়িত্বে থাকেন আমার বাড়িওয়ালা, আমার স্ত্রী, আমার বউ। তাই আজ আমি বউকে সাথে করে, আমার দাদাকে সাথে করে আমি আমার সেই সেলাই কারখানা ঘুরছি। আপনারা অবশ্যই আমাদের সাথে ব্যবসা করতে পারেন। যে কোনো পণ্য প্রয়োজন বলে আমাদের কমিক নাম্বারে ফোন দেবেন। যে দেখেন আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের সেই সেলাই কারখানা, যেখানে কম্বল সেই মেন জায়গা থেকে ইনপুট করে আপনার নিয়ে এসে আমরা কাটিং শাটিং সব কিছু মহিলাদের দ্বারা করে থাকি। আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যে মাল লাগে, যদি সরাসরি আমাদের এখানে আসতে চান তাও আসতে পারেন। আপনারা আমার এখানে আসবেন, প্রথমে যে ব্যবসা আরম্ভ করতে হবে তাও না, আপনারা ঘুরে বেরিয়ে যাবেন, তারপর হয়তো ব্যবসা ধীরে ধীরে আরম্ভ করবেন। দেখেন আমার সেই কারখানা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কম্বল দেখাচ্ছি। এখানে সকল প্রকার কম্বল আছে, কম দামের, বেশি দামের, যেটা গরু বাছুরের জন্য অনেক সময় কম দামে এটা ব্যবহার করতে পারেন, অনেক গরিব মানুষদের দিতে পারেন। আবার অনেক দামি দামি, যত প্রকারের দামি কম্বল আছে সেটাও এখানে পাওয়া যায়। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে ব্যবসাটা বড় কথা নয়, আমাদের কাছে এসে ঘুরে, আমি অনেক দিন হলো বলছি, প্রায় 1 বছর হলো আমি চ্যানেলের সাথে জড়িত, যদিও আপনাদের নিয়মিত কন্টেন্ট দিতে পারি না। তাই আপনারা যে পিলে আমাদের সাড়া দিচ্ছেন, যে পিলে আমাদের কাছে ফোন দিচ্ছেন, যে পিলে আমাদের নেটের ব্যবসার সাথে জড়িত হচ্ছেন, তা আমি আমার মাথায় একটা ব্রেন করে আমি আবার কম্বলের সাইডটা, যেহেতু আমি বলেছি যে আমার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করার শখ, সেই কর্মসংস্থান ব্যবস্থা করার শখ হিসেবে আমার আবার কম্বলের দিকে যাওয়া। আমি আপনাদের অগ্রিম বলেছিলাম, 2-3 মাস আগেই বলেছিলাম যে আমি আপনাদের তো আল্লাহর রহমতে আমি কম্বলে যাব শীতের আগে। তো এতদিন যাইনি, গরম গরম ভাবছিলাম সামনে হয়তো শীত পড়বে, আর আমি আগের থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। আপনাদের জন্য একটি সুখবর জানাচ্ছি যে আমি যে এখন যদি আপনারা কম্বল কেনেন, প্রত্যেকটা কম্বলে অবশ্যই 10-20-30 টাকা করে কম পাবেন। এটি আপনারা খেয়াল রাখবেন। আমি মাল ক্রয় করতে যাই, আমি বুঝতে পেরেছি, আমাকে বোঝানো হয়েছে যে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি এখন যদি ব্যবসায় যাও তাহলে অনেক টাকা লাভবান হবে। তুমি যত লাখ টাকার মাল ঢোকাবে তার উপর নির্ভর করবে তোমার লাভের অংশ। আর তুমি যদি এখন ব্যবসায় যাও তাহলে তুমি অনেক খরিদ্দার, অনেক তোমার লোকজন তুমি ধরতে পারবে, অনেক পাইকার ধরতে পারবে। কেননা তুমি এখন মাল কিনবা কম দামের, আর যখনই শীত পড়ে যাবে, তখন কারখানায় চাপ পড়ে যাবে, মালে চাপ পড়ে যাবে, তখন তোমার এই মালগুলোর দাম অটোমেটিক বেড়ে যাবে। তাহলে তুমি যে কোনো বাজারে ট্রান্সপোর্টের মাধ্যমে হোক, বাড়ির আশপাশের বাজারে হোক,
আর এই যে আপনাদের যারা জানবে চ্যানেলের মাধ্যমে, সকলেই তোমার কাছ থেকে নিতে হবে, কারণ এখনকার মালের দাম কম, আর তখন মালের দাম বেড়ে যাবে। দেখেন অনেক দামি দামি মালও আছে, আপনার যে কোনো পণ্য আমাদের এখানে থেকে ক্রয় বিক্রয় করতে পারেন। এই যে দেখেন দামি দামি মালও আছে। এখানে কম্বলের থান ধরে নিয়ে এসে এখানে কাটিং সব আমার এই কারখানায় হয়। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ির মাধ্যমে দেওয়া হবে, অনেকেই এসে ঘুরে বেড়া যেতে পারেন। আর যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, সুন্দরবন, এসে পরিবহন, আহমেদ পার্সেল সব আমাদের এখানে আছে, আপনারা ঘরে বসে থেকেই মাল পেয়ে যাবেন। আর যারা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, তারা অবশ্যই আমার এখানে ব্যবসা না, ঘুরতে বেড়াতে আসবেন। আমি কোনো বলেছি যে আমার এখানে চলন বিল আছে, ঘাসি বাবার মাঝারা, সেখানে ঘুরতে বেড়াতে আসতে পারেন। আপনাদেরকে নিয়ে আমার চলন বিলের মাছ, শিরোপালি মাছ দিয়ে আপ্যায়ন করে বিদায় করে দেবো। ব্যবসায় মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনাদের পাশে থাকতে চাই, আমি আপনাদের একটা বুদ্ধি পরামর্শ দিতে চাই। যদি আমার দ্বারা একটা লোকের উপকার হয়, আমি অনেক রিস্ক নিয়েছি, অনেক কষ্ট করেছি, জীবনে অনেক ধানাই বানাই করেছি, অনেক টাকা মানসিক অবৈধভাবে খাওয়া ফেলেছি। যখন পাওয়া ফসকে গিয়েছিল, সুদের মধ্যে জড়িয়ে অনেকে অবৈধভাবে টাকা, কোটি কোটি টাকা আমার হাত ছাড়া হয়ে গেছে। যাই হোক, আপনাদের পাশে থাকেন, আমার সব কিছু সম্ভব। আমি এখন যে পরিবেশে আসি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দেখেন কত সুন্দর দামি দামি কম্বল আমার এখানে আছে। আপনারা চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন, আমার এখান থেকে ব্যবসা আরম্ভ করতে পারেন। যে আমার দাদা, আমার ভাগিনা নাজমুলও আছে, যে আমার নাজমুল, যিনি আমাদের এখানে সিএনজির দায়িত্বে আছে। সিএনজি যে মালগুলো পাঠানো হয় আশপাশে, সেই সিএনজিতে আমার এই ভাগিনা নাজমুল থাকে। আমার দাদা আছে, দাদাও যে দেখেন আজ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা কোনো এই বিলে কোনো মাল দেখাতে পারিনি, এখন কিন্তু আমরা এমনভাবে আপনাদের নেটের মালগুলো এবং আমাদের কারখানায় যতগুলো পণ্য তৈরি হয় সবগুলো মাল আমরা এমনভাবে আপনাদের বিছিয়ে এমনভাবে হাতে করে দেখিয়ে কেমন করে বানায়, কেমন করে কী করে, এটা আপনাদের মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো একটি ব্যবসায় অবশ্যই রিস্ক নিয়ে লেগে যাবেন। একদিন সফলতা আসবেই, যদি আপনার মন থেকে দৃঢ় বিশ্বাসে, যদি আল্লাহকে ভয় করে, অন্তরের অন্তরস্থল থেকে সৎ উদ্দেশ্যে, সহি নিয়তে যদি আপনারা যে কোনো কাজে লেগে যান, যে কোনো ব্যবসা বাণিজ্যে লেগে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সফলতা দেবেই দেবে। তাই আমি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এই কম্বলের ব্যবসাটি আবার শুরু করলাম। আপনারা দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। দেখেন কত দামি দামি মাল, আপনারা চাইলে যে কোনো মাল, কমা দামের মাল, যে কোনো কম্বল, মহিলাদের চাদর, এই কম্বলের চাদর নতুন বের হয়েছে, এটা আপনারা নিতে পারবেন। আমাদের কাছে নতুন হয়তো আপনারা অনেক আগে পেয়ে থাকতে পারেন। এই যে কমা দামের কম্বল দেখেন, যারা গরিব মানুষের অনেক জনই দিয়ে থাকেন, আবার অনেকেই গরুর জন্য আমার দিকে ব্যবহার করছে। আর সারাটি দিন আমার দাদা, কবার দাদা, আমার নাজমুল ভাগিনা এবং আমার বউকে নিয়ে প্রতিষ্ঠান ঘুরে আমি খুব মজা পেয়েছি। আপনাদের কতখানি আশ্বাস দিতে পেরেছি, কতখানি মজা দিতে পেরেছি, সেটা আমি আপনাদের হয়তো কমেন্ট শেয়ার যদি না পাই তাহলে আমি বুঝতে পারছি না। হয়তো আপনার কমেন্ট শেয়ার করবেন এবং আমার ব্যবসার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার বাড়িওয়ালা, আমার বউয়ের জন্য দোয়া করবেন। সে আসলে আমাকে অনেক হেল্প করছে। যদি আমাকে আমার বাড়িওয়ালা হেল্প না করতো তাহলে হয়তো আমার এত দূর আসা সম্ভব হতো না। সে সারাদিনে অনেক কষ্ট করে, অনেক জোগাল দেয়, অনেক যেসব অর্ডারগুলো হয়ে থাকে আমার কাছে, এই অর্ডারগুলো আমি নিয়ে থাকি, নিয়ে কারখানায় অর্ডারগুলো বুঝিয়ে দিই। তারপরে আমার বউয়ের হাতে, আমার স্ত্রীর হাতে এই অর্ডারগুলো দেওয়া হয়। সে পর্যায়ক্রমে সেই শ্রমিকদের বুঝিয়ে দিয়ে কাজগুলো তৈরি করা হয়। তা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর আপনারা আমাদের সাথে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের মুঠোফোনে কল করবেন। আপনারা দেখবেন যে অনেক মজা আছে, যদিও এটা সিজনিয়াল ব্যবসা, হয়তো শীতের 6 মাস, কিন্তু এরপরে আবার একটা ব্যবসা বেছে নেবেন। যেমন আমি যে এইখানে যে ইনভেস্টটা করেছি, আমার চিন্তা ভাবনা আছে যে আমি শীতের আগ মুহূর্তেই ক্যাশ কিছু বের করে ফ্যানের দিকে চলে যাব আবার। যদিও আমার ফ্যানের, ইলেকট্রিকের দোকান আগে থেকেই আছে, 2টি গাড়ি দিয়ে আমাদের 2, 4, 5, 7 জেলায় মাল দেওয়া হয়, ইলেকট্রিক ফ্যান হাবিজাবি। যদিও এখানে ইনভেস্ট যেটা করব সেটা আবার শীতের শেষের দিকে ফ্যান বুকিংয়ের কাজও হয়তো করতে পারবো। ফ্যানের দিকে আরও বড় সড়ে চলে যাব, আরও 2-4টি কর্মচারী রেখে দেবো, আরও 2-1টি গাড়ি ঘোড়া হয়তো সেলসের জন্য রেখে দেবো। যে দেখেন যে আপনার, আমার একটা বিশ্বাস যে আমি আশানুরূপ
সফলতা পাবো কম্বল, এটা আবার আশা করা যায়। কেন যে আপনার গরমের মধ্যে যে কম্বলগুলা রেখে দেওয়া হচ্ছে, অবশ্যই 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দাম বেড়ে যাবে। আর দাম বেড়ে গেলে তখন অবশ্যই আপনাদের মতো লোক, আমাদের বাজারের লোক, আমাদের আরও পার্শ্ববর্তী যে বাজারগুলো আছে, অবশ্যই যখন জানাজানি হয়ে যাবে, যখন মাইকিং করে দেওয়া হবে, যখন আপনাদের কন্টেন্ট দেওয়া আরম্ভ করবে, যখন মানুষজন মাল নেবে, যখন কন্টেন্ট দেওয়া আরম্ভ করবে, আপনি যখন দেখবেন, তখন অবশ্যই মালগুলো আপনারা আমার কাছ থেকে কিনবেন, এটা আশা করি। আমার ভাগ্নে দেখেন নাজমুল আমাদের সাথে ঘোরাঘুরি করছে। আমরা আসলে এই বিলের সময় অনেক সময় দিতে পারি না, আমার 3-4টে ব্যবসার কারণে, ডেকোরেটর, ইলেকট্রিক, হার্ডওয়্যার, তা আবার নতুন সংযোজন করা হলো কম্বলের সাইডটা। যদি আপনারা কেউ আমাদের সাথে ব্যবসা করতে চান, আমি বারবার বলছি, আপনাদের ব্যবসা করতে হবে না, অবশ্যই আপনারা আমার প্রতিষ্ঠান থেকে, আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। আমি খুব খুশি হব যে আমার দাদা কোবাদ ভাই আমার সেই 20 বছর হলো আমার প্রতিষ্ঠানে অটো গাড়ি নিয়ে কাজ করে থাকে। অটো গাড়ির যত কাজকাম, যত ডেলিভারি, যত সেলস আমারই দাদা দিয়ে থাকে। আর আমার বউকে নিয়ে আমি এখন বর্তমানে ব্যবসার দিকে ধাবিত হয়েছি, কারণ তার কাছ থেকে আমি অনেক কিছু বড় বড় হেল্প পাচ্ছি। এই জন্য আমি যে জায়গায় যাই, আমার যে ব্যবসায়ী এবার নতুন করে লাগি, আমি আমার বউকে সাথে করে জানিয়ে তারপরে ব্যবসায় লাগি। আপনারা অবশ্যই আমার কাছ থেকে হার্ডওয়্যার হোক, ইলেকট্রিক হোক, কম্বল হোক, নেট হোক, যে কোনো একটা ব্যবসা করতে পারেন, একটা ব্যবসা আরম্ভ করতে পারেন। অনেক মজা আছে ব্যবসার ভিতর। আর যখন ব্যবসা আপনার বুঝে যাবেন, ব্যবসা ভালো লাগবে, দেখবেন যে অনেক মজা আছে। রাজনীতির যেমন মজা আছে, ঠিক ব্যবসার ভিতরেও রাজনীতি আছে, ব্যবসার ভিতরেও মজা আছে। কেননা যখন আপনি একটা মাল 2 টাকা কমে কিনতে পারবেন, তখন 2 টাকা কমে যখন বেচতে পারবেন, তখন এর ভিতরে বড় একটা মজা আছে। তাই আমি আপনাদের বলছি যে অবশ্যই আপনারা যে কোনো একটা ব্যবসা লেগে পড়েন, বেকার না থেকে। আর যখন টাকা ইনকাম আসবে, দেখবেন মজাই আলাদা। মানুষের কাছে যখন চা, পান, বিড়ি, সিগারেট, যে কোনোভাবে টাকা পয়সা ফুরাতে পারবেন, যখন কর্মচারীর বিল দিতে পারবেন, যখন কর্মচারী নিয়োগ দিতে পারবেন, কর্মচারী খাটাতে পারবেন, যখন মানুষের হাতে টাকা পয়সা দিতে পারবেন, তো কী যে মজা লাগে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই। তবু আপনাদের একটি কথাই বলতে চাই যে আপনারা যখন বেকারত্ব খুঁজবেন, আর যারা বেকার আছেন তারাই জানেন যে বেকারত্বর কী জ্বালা। আমার কাছে ব্যবসা খুবই ভালো লাগে। আমার মনে করি ব্যবসা প্রতিষ্ঠান বাড়াই, এটা বাড়াই, ওটা বাড়াই। সর্বপ্রথম ব্যবসা ছিল ডেকোরেটর, আপনারা আসবেন, ঘুরে বেরিয়ে যাবেন। তারপরে ব্যবসা জয়েন করেছিলাম আরিফ ইলেকট্রিক আমার ছোটো ভাইয়ের নামে, তারপরে রেফাত হার্ডওয়্যার, তারপরে সেলাই কারখানা আমার বউকে যেটা করে দিয়েছি অন্য ছায়া নামে। আমি কম্বলের ব্যবসাটি আপনাদের পাশে নিয়ে, আপনাদের সাথে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় অন্তরের অন্তরস্থলে রেখে আমি আমার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে চাই, মানুষের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। মানুষের যেন আমার দ্বারা এক মুঠো অন্ন, ভাতের ব্যবস্থা হয়। আমার 2 কেজি চালে পয়সা হলে যথেষ্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। মরণ কালে পড়ি না যেন শয়তানের ধোকায় রে জাদুধর, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় রে।